আন্তর্জাতিক অঙ্গনে চাপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, আর ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক এক বার্তা ছড়ে দিল ভারত, চীন, রাশিয়া নেতৃত্বাধীন ব্রিক্স জোট। 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই একটি তীব্র ভাষায় বিবৃতি দেয় ব্রিক্স। তারা জানায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুধু বেআইনি নয়, এটি সরাসরি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও IAEA এর বিধিবিধান লঙ্ঘন। বিশ্বব্যাপী উদ্বেগ ছড়ানো এই হামলার বিষয়ে জোটটি বলেছে, এ ধরনের আগ্রাসন একতরফা, উস্কানিহীন এবং গভীরভাবে নিন্দনীয়। বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি শুধু কূটনৈতিক বার্তা নয়, এটি একটি কৌশলগত ঘোষণাও, যেখানে ব্রিক্স স্পষ্টভাবে জানিয়ে দিল পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে তারা এখনও আরও সংগঠিত, আরও কণ্ঠস্বর। ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এখন ব্রিক্সের সদস্য হওয়ায় এই জোটের প্রতিক্রিয়া শুধু প্রতীকী নয়, এর ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। বিবৃতিতে ব্রিক্স জোট স্পষ্টভাবে আহ্বান জানিয়েছে, যুদ্ধরত সব পক্ষ অবিলম্বে কূটনৈতিক পথে ফিরে আসুক, সংলাপে বসুক এবং সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসুক। জোটটির মতে, শান্তি ফিরিয়ে আনতে চাইলে আলোচনার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে যখন বিশ্ব ক্রমেই দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে, তখন ব্রিক্সের এই অবস্থান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। একটি নতুন বৈশ্বিক শক্তির ভারসাম্য কি ধীরে ধীরে গঠিত হচ্ছে? আর সেই নতুন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে কি উঠে আসছে দক্ষিণ গোলার্ধের নেতৃত্ব? তানভীর আহমেদ, NPB নিউজ।